ম্যাচটা তো দেখলাম, কি বলবো ম্যাচটা নিয়ে সেটাই ভাবছি। সত্যি কথা বললে আপনাদের অনেকেরই পছন্দ হবে না, কিন্তু বাস্তবটা এরকমই। মোহনবাগানের থেকে কিন্তু আজকে চেন্নাই অনেক বেটার খেলেছে। চেন্নাইয়ের জেতার সম্ভাবনা ছিল, কারণ চেন্নাই যে সমস্ত চান্সগুলো ক্রিয়েট করেছিল এবং যে সমস্ত চান্স ওদের মিস হয়েছে, বারে লেগেছে, তো সেখান থেকে চেন্নাই জিততে পারতো ম্যাচটা। কিন্তু মোহনবাগান সেই রকম চান্স ক্রিয়েট করেছে এরকম খুব একটা আমার মনে হয়নি। আশিস রায় একটা চান্স পেয়েছিল, সুহেল দুবার চান্স পেয়েছিল। আশিস রায়ের পক্ষে ওটা গোল করার মতো ছিল না, ও বলটা ধরে কাউকে পাস করতে পারতো। আর সুহেলের ব্যাপারটা, সুহেল রিচ করতে পারেনি, ওদের ডিফেন্ডাররা ওকে ধরে রেখেছিল। এগুলোকেও ঠিক চান্স বলা চলে না, ওই হাফ চান্স বলা চলে, হাফ চান্সেরও কম। কিন্তু ওদের চান্সগুলো যথেষ্ট পজিটিভ চান্স ছিল, সেখান থেকে গোল হলেও হয়ে যেতে পারতো। আমাদের ডিফেন্ডাররা অসাধারণ খেলেছে। টম অ্যালড্রেড তো একটা জর্ডান গিলের শট বডি দিয়ে এত সুন্দরই ডিফ্লেক্ট করেছে যে ওখান থেকেও গোল হতে পারতো। মলিনা একটা ফাটকা খেলার চেষ্টা করেছিল, যে একটা নতুন ফরমেশনে 4-3-3 এরকম একটা অ্যাটাকে 3জন প্লেয়ারকে দিয়ে দুটো উইংকে অফ করে দিয়ে একটা চেষ্টা করেছিল। নতুন রকম ভাবনা চিন্তা একটা করার চেষ্টা করেছিল, যাতে চেন্নাই তাদের ওই উইংকে আটকে তারপর খেলাটা তৈরি করবে, এই জায়গাটা ভাবনা চিন্তা থেকে মানে তাদের ভাবনা চিন্তাটা নষ্ট করার জন্য কিছুটা, বা ওদের প্ল্যানটা নষ্ট করার জন্য। কিন্তু সেটা কাজে লাগেনি। এখন আপনারা যদি বলেন যে না, ওকে যদি প্রথম থেকে যে ফরমেশান ছিল সেই ফরমেশানটা কিন্তু লাস্টে নামিয়েছিল, সেই ফরমেশানটা নামানোর পরেও যে খুব একটা মোহনবাগান পেনিট্রেট করতে পেরেছে, যখন লিস্টন, মনবীর, সাহাল সবাই একসঙ্গে নেমেছিল, আবার জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সও ছিল, তাতেও খুব একটা পেনিট্রেট করতে পারেনি। লিস্টন অন্যদিন যেরকম চান্স ক্রিয়েট করে সেই রকম চান্সও ক্রিয়েট করতে পারেনি। ওরা একটা অন্যরকমভাবে খেলছিল, ওরা খুব একটা যে উঠে যাচ্ছিল তা নয়, খুব পজিটিভ অ্যাটাক নিয়ে মাঝে মধ্যে উঠছিল, সেটাও সুযোগ সুবিধে দেখে, ম্যাক্সিমামটাই কাউন্টার। তবে মোহনবাগানের কাছে বল পজিশন ছিল ঠিকই, কিন্তু ফার্স্ট হাফটা পুরোটাই বলতে পারেন চেন্নাইয়ের ডমিনেশনে ছিল। সেকেন্ড হাফটা মোহনবাগানেরই কিছুটা ডমিনেশন ছিল, চেন্নাই কখনো কখনো আক্রমণ তুলে এনেছে। তাও চেন্নাই যে আক্রমণগুলো তুলে এনেছিল, প্রত্যেকটা আক্রমণের মধ্যে একটা পজিটিভ ব্যাপার ছিল। মোহনবাগানের আক্রমণগুলো সেইভাবে পজিটিভ জায়গা পর্যন্ত রিচই করতে পারছিল না। গ্রেগ স্টুয়ার্টকেও সেইভাবে ওরা খেলতে দেয়নি। গ্রেগ স্টুয়ার্ট যখনই বল পেয়েছে একাধিক প্লেয়ার তাকে ঘিরে ধরেছে। দিমি ফ্রিকিক থেকে একটা সুযোগ পেয়েছিল, খুব কাছাকাছি রেখেছিল, কিন্তু ফ্রিকিকে তো ওরমভাবে বলা যায় না। আর দিমির খেলা আজকে খুব একটা মানে পজিটিভ লাগেনি, দিমি কিছুটা দিশাহারাভাবেই খেলছিল। এখন পয়েন্ট ডিফারেন্সটা এরকম দাঁড়ালো, যদি জামশেদপুর জেতে তাহলে কিন্তু জামশেদপুরের সঙ্গে, মানে জামশেদপুর যদি পরপর দুটো ম্যাচ জেতে আর একটা কম খেলেছে, তাহলে জামশেদপুরের সঙ্গে মোহনবাগানের পয়েন্ট ডিফারেন্স দাঁড়াবে 3 পয়েন্টের। আর গোয়া যদি জেতে, ওরাও যদি পরের ম্যাচটা জেতে, তাহলে ওদের সঙ্গে ডিফারেন্স দাঁড়াবে 4 পয়েন্টের। তো 3-4 পয়েন্টের লিড রয়েছে, এরপর পয়েন্ট লস করলে আর লিডটাও চলে যাবে। আমি ম্যাচের আগে বলেছিলাম কথাটা, যে এখন প্রত্যেকটা টিমই মরণ বাঁচন খেলছে সুপার 6-এর জন্য, তো প্রত্যেকেই একটা ঝাঁপাবে। চেন্নাই আজকে 3 পয়েন্ট নিয়ে যাওয়ার লক্ষ্যেই নেমেছিল, কিন্তু ওরাও 3 পয়েন্ট নিয়ে যেতে পারেনি, আমরাও 3 পয়েন্ট নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছিলাম। দুজনের মধ্যে ফাইট যদি বলেন, খেলাটা ভালোই হয়েছে। রেজাল্টটা এরকম হয়েছে, ঠিক আছে, গোল শূন্য একটা ড্র হলো। অ্যাকচুয়ালি বলতে গেলে দুটো ডিফেন্সের পরীক্ষা হলো, কাদের ডিফেন্স কত ভালো। দুজনের ডিফেন্সই খুবই ভালো, তাই জন্যই ম্যাচটা ড্র হয়ে গেল। তবে একটা পয়েন্ট আমি বলতে পারি এখানে, যে সুহেল যে চান্সগুলো পেয়েছিল, সেই চান্সগুলো যদি জেসন কামিন্স বা ম্যাকলারেন থাকতো, মেবি গোল হতে পারতো। আমি এখনও কনফিডেন্টলি বলতে পারি না যে ওরা থাকলেই, কারণ ওদের পারফরমেন্স লেভেলটাও ওইরকম লেভেলের নয় যে কনফার্ম 100% গোল করে দেবে। তো হলে ম্যাকলারেন থাকলে একটা চান্স ছিল, জেসন কামিন্স থাকলে চান্সটা আরও বেশি ছিল ওই জায়গা থেকে পেলে। এই ম্যাচটা জিতে থাকলে পরের ম্যাচটা নিয়ে চাপ থাকতো না। এখন পরের ম্যাচটা তো বেঙ্গালুরুর সঙ্গে চাপেরই রয়েছে, যদিও আমাদের হোম মাঠে হবে হোম ম্যাচ, এটাই একটা অ্যাডভান্টেজ, এছাড়া আর কোনো অ্যাডভান্টেজ নেই। তবে এইটুকু বলতে পারি যে ম্যাচটা দেখে আমি যে খুব হতাশ হয়েছি সেটাও নয়, আবার খুব যে খুশি হয়েছি তাও নয়, কারণ মোহনবাগান জিততে পারেনি, 3 পয়েন্ট আনেনি, খুশি হওয়ার কোনো জায়গা নেই। আবার হতাশ হয়নি এই কারণে যে মোহনবাগান আগের দিনের মতো এরকম জঘন্য মিস করেছে, গোল করতে পারেনি, তাই জন্য ড্র করেছে, তাও নয়। আজকে চেন্নাই দাঁত ফোটাতে সেইভাবে দেয়নি। আমি বলেছিলাম যে এখন টিমগুলো অন্যরকম খেলবে, মলিনাকে নর্মাল ভাবনা চিন্তার বাইরে এসে ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু তার জন্য টিমটা প্রস্তুত ছিল না। আগের ম্যাচটা খেলার পর এই ম্যাচে, দুটো ম্যাচের মাঝখানে এতটা কম গ্যাপ, একটা নতুন রকমের ফরমেশন ইন্ট্রোডিউস করার মতো
অতটা সময় ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বিষয়টায়। তবে আবার যদি খুব ভালো করে দেখেন তাহলে এটাও মনে হবে না যে চেন্নাইয়ের যে ডিফেন্সটা ছিল সেটা যে ওয়ার্ল্ড ক্লাস ছিল সেরকমও নয়। প্রীতম কোটাল ছিল, এলসিনিও ছিল, হ্যাঁ ভালো খেলেছে তারা। তবে এক্সট্রা অর্ডিনারি মোহনবাগানের যে লেভেলের ডিফেন্স ছিল, সমান সমান লেভেলের ডিফেন্স ছিল সেরকম কিন্তু নয়। তবে এটা বলতে পারি অরেঞ্জ সিগন্যাল কিন্তু দেখা যাচ্ছে, এখনও রেড সিগন্যাল নয়, একটা অরেঞ্জ সিগন্যাল দেখা যাচ্ছে যে ফার্স্ট আর সেকেন্ড পজিশনের মধ্যে কিন্তু পয়েন্ট ডিফারেন্স আস্তে আস্তে কমছে। মোহনবাগানকে খুব তাড়াতাড়ি জয় ফিরতে হবে, তার জন্য যা করার সেটা কোচকে করতে হবে, যে কোনো ধরনের প্রচেষ্টা তাকে চালাতে হবে, যে কোনোভাবে কিন্তু টিমটাকে জয়ের মধ্যে ফেরাতে হবে, নাহলে কিন্তু এই ড্র 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 হতেই থাকবে। গলার অবস্থা খুবই খারাপ, আর বিশেষ কিছু বলছি না এই ম্যাচটা নিয়ে, বলার মতো সেরকম কিছু নয়। ভুল ত্রুটিও আগের ম্যাচের মতো যে মানে আগের ম্যাচেও যেরকম সেরকম ভুল ত্রুটি এ ম্যাচেও ছিল না। আগের ম্যাচে যে মিসগুলো ছিল এ ম্যাচে তো মিস হওয়ারও সুযোগ ছিল না। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।